সংঘ আয়োজিত এই গজল অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষ, গ্রামের মানুষকে সালাম জানাই। মঞ্চে উপস্থিত আপনাদের দ্বারা নির্বাচিত আমাদের তরুণ তুর্কি বিধায়ক উপস্থিত হয়েছেন। সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলছে, তবুও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সঙ্গের মানুষদের কোনো অনুষ্ঠানে আসা। মঞ্চে উপস্থিত আছেন এখানকার নির্বাচিত সদস্য পলাশ এবং মান্টু, বাবি চ্যাটার্জি আছে, শরীফুল থেকে সিরাজ, জাহাঙ্গীর আছে, মতিয়ার আছে এবং আপনারা সকলে আছেন। দেখুন, বক্তব্যের কথা নয়, বক্তব্য শুনতে আপনাদেরও ভালো লাগবে না। এখন যে সুন্দর কণ্ঠস্বরে গজল অনুষ্ঠান হচ্ছিল, সত্যি আমাদের মোহিত করেছে। সময় থাকলে বা শারীরিক সক্ষমতা থাকলে আরো ঘন্টাখানিক গজল শুনে যেতাম, খুব ভালো লাগে আমার। নজরুলের নামটাই আমাকে আকর্ষিত করে। আমি সব জায়গায় বলি, রবীন্দ্রনাথ আমার ভাবনা, নজরুল আমার আদর্শ। আমি রেগুলার নজরুল গ্রন্থ ফাঁক পেলেই রবীন্দ্রনাথের লেখা, নজরুল লেখা পড়ি। গজল এমনই একটা অনুষ্ঠান, ধর্মের সংমিশ্রণে মানুষকে মোহিত করে রাখে। ছোট্ট একটা কথা বলি, নজরুল এমনই একজন ব্যক্তিত্ব ছিল। নজরুল তো হিন্দুদের জন্য শ্যামা সঙ্গীত গাইছে, হিন্দুদের জন্য নয়, কিন্তু তিনি বড় কবি, কাব্যের উপরে দখল, সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত গেয়েছে, যা অনেক হিন্দু পণ্ডিতরাও পারেনি। সেই না দেখে ঢাকার কিছু মৌলবাদী মানুষ নজরুলকে কাফের বলতো। তা ঘটনাচক্রে ঢাকায় একটা গজল অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে নজরুল 2 ঘন্টা গজল গেয়েছিল এবং যারা তাকে কাফের বলতো সবাই তার পায়ে লুটিয়ে পড়ে বলেছিল, এই যার কণ্ঠ থেকে এই গজল বেরোয়, সে কোনোদিন কাফের হতে পারে না। নজরুল একটা আলাদা, ভগবানের বা আল্লাহ যাই বলুন, ভগবানের অশেষ দোয়া না থাকলে নজরুল হতে পারা যায় না। আপনারা গজল শুনুন, সময় কাটান, আনন্দ উপভোগ করুন, সবাই ভালো থাকুন। আর এত রাত্রেও অনেক মিটিং এর পরে আপনারা তো আমাকে এখান থেকে নির্বাচিত করেছেন, ভোটের সময় এসছি, ভোটের পরেও নিয়ে এসছি, আবারও আসবো। বিধায়ক আছেন, বিধায়ক বলেছেন আমরা যৌথভাবে এই এলাকার মানুষের জন্য যতটুকু করার আমরা করে যাব। সবাই সুস্থ থাকুন এই আবেদন রেখে খোদা তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করে আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার।